রাত তখন প্রায় 12টা। চারদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যায়। গ্রামের বাইরে একটা পুরনো বট গাছের নিচে এক শেয়াল প্রতিদিন আসে খাবার খুঁজতে, কিন্তু আজকে রাতটা যেন অন্যরকম। শেয়ালটা গাছের নিচে এসে হঠাৎ কেমন একটা ঠান্ডা হাওয়া লাগলো গায়ে। তারপরেই শুনলো, কে এখানে এসেছে আমার এলাকায়? শেয়াল চমকে চারিদিকে তাকায়, কেউ নেই। কিন্তু কয়েক সেকেন্ড পরেই হাওয়ার ভেতর থেকে এক ভূত বেরিয়ে এলো। তার ঘাড়টা মটকানো, চোখ লাল, চুল ছড়িয়ে আছে। ভূত বলল, এই কাছে কেউ আসে না, এখনই পালাও, তাহলে তোর প্রাণ নেব। শেয়াল ভয়ে কাঁপলেও মাথা ঠান্ডা রাখলো। সে চালাক ছিল, ভূতকে ফাঁকি দেওয়ায় ওস্তাদ। সে বলল, ওহে বোনদা, আমি তো তোমার খবর শুনে এসেছি। শুনেছি তুমি খুব ক্ষুধার্ত, আমি তো খাবার এনেছি। অবাক হয়ে বলল, খাবার আমার জন্য? শেয়াল ব্যাগ থেকে একটা পচা মুরগির হাড় বের করে দিল। ভূত সেটা দেখে মুখে দিতে গেল, কিন্তু সাথে সাথে ভোতা আওয়াজ করে উধাও হয়ে গেল। আসলে শেয়ালটা জানতো ভূত পচা কিছু খেলে অদৃশ্য হয়ে যায়, কারণ সেটার গন্ধে তার জাদু নষ্ট হয়ে যায়। ভূত উধাও হওয়ার পর শেয়াল হাসতে হাসতে বলল, ভূত ভয় দেখাতে জানে, কিন্তু শেয়াল ফাঁকি দিতে জানে। তারপর বট গাছের নিচেই আরাম করে ঘুমিয়ে পড়ল সে। কিন্তু পরের রাতে ভূত আবার ফিরে এলো। এইবার সে সঙ্গে নিয়ে এলো আরো 3 ভূত। শেয়াল তখনও জানে না আজ রাতে কে কাকে ফাঁকি দেবে। বন্ধুরা, তোমরা যদি এর পরের পার্টটি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।